আপনার ফেসবুক পেজ থেকে অন্য কেউ ভিডিওগুলো ডাউনলোড করে তার চ্যানেলে কিন্তু আপলোড করতেছে, কিন্তু আপনি জানেন না। তাহলে আপনি কিভাবে বুঝবেন সে আপনার ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করতেছে কিনা? আপনি কিভাবে বুঝবেন? যদি আপনি এই জিনিসটা জানতে চান অবশ্যই ভিডিওটা সেই পর্যন্ত দেখবেন। যদি অন্য কেউ আপনার ভিডিওগুলো ডাউনলোড করে যদি আপলোড করে, তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে কিন্তু নোটিফিকেশন চলে আসবে, অথবা আপনি চাইলে কিন্তু তাকে কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক কিন্তু মারতে পারবেন, ঠিক আছে? তাই এই জন্য আপনাদেরকে ছোট্ট একটা সেটিংস আপনার ফেসবুক পেজে করতে হবে, ঠিক আছে? সেই সেটিংসটা অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনারা ফুল সেটিংসটা বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে পরবর্তী আপনার ফেসবুক পেজ থেকে যদি কেউ যদি ভিডিওগুলো ডাউনলোড করে তার চ্যানেলে কিন্তু আপলোড করে, তাহলে কিন্তু সাথে সাথে আপনি তাকে কিন্তু কপিরাইট স্ট্রাইক অথবা তাকে কিন্তু কপিরাইট ক্লেম মারতে পারবেন, ঠিক আছে? তাহলে সে কিন্তু আপনার ভিডিও দিয়ে কোনো রকম 1 টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না। চলো বন্ধুরা, তাহলে আপনারা এই কাজটা কিভাবে করবেন A to Z পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ ভিডিও নিচে একটা লাল সাবস্ক্রাইব আছে, সেটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, এটার উপর একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবেন। তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে কিন্তু প্রতিদিনই কিন্তু চলে আসবে আমরা যখনই ভিডিও আপলোড। তো বন্ধুরা, এখান থেকে আপনাদের মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে সেখানে গুগল ক্রোম ব্রাউজারটা লগ ইন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটা লগ ইন করার পর এখান থেকে দেখতে পাবেন, এখান থেকে আপনারা এই অপশন, ঠিক আছে, ফেসবুক রাইট ম্যানেজার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সেম স্ক্রিন থেকে দেখে আপনারা এখান থেকে উপরে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে আপনারা এই ওয়েবসাইটটা চলে আসবে, ঠিক আছে? এখান থেকে রাইট ম্যানেজার ফেসবুক এই ওয়েবসাইটে ক্লিক করুন। উপরে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা নতুন একটা পেজ চলে আসবে, এখান থেকে নিচের এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করার পরে যদি আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেওয়া থাকে আগে থেকে, তাহলে কিন্তু আপনার এই অপশনটা শো করবে, ঠিক আছে? যদি এই অপশনের আগে অবশ্যই আপনাদের যদি পাসওয়ার্ডটা না দেওয়া থাকে, তাহলে অবশ্যই আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে তারপর লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এই নতুন এই পেজটা কিন্তু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা এই নতুন এই পেজটা যখন দেখতে পাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলে যতগুলো ফেসবুক পেজ আছে সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখান থেকে শো করবে। সেম এইভাবে আপনাদের প্রত্যেকের মোবাইলে এইভাবে প্রত্যেকের ফেসবুক পেজ যতগুলো আছে এখান থেকে আপনার মোবাইলে কিন্তু শো করবে। শো করার পর এখান থেকে আপনারা যে ফেসবুক পেজটা আপনারা রাইট ম্যানেজার অন করতে চান সেটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ভিডিও, ঠিক আছে? এখানে ভিডিওতে ক্লিক করবেন। আপনার ভিডিওগুলো যেহেতু অন্য কেউ ডাউনলোড করে আপলোড করতে না পারে, সেই জন্য ভিডিওতে ক্লিক করুন। ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখান থেকে চলে এসেছে, ঠিক আছে? এই সবগুলো অপশন আপনার এখান থেকে ফুলফিল করতে হবে। এই ফর্মটা আপনার ফুলফিল করার পরে আপনার এখান থেকে অবশ্যই রাইট ম্যানেজারটা অন হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে ফুলফিল করার জন্য এখান থেকে প্রথমে 1 নম্বর এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? প্রথমে এই 1 নম্বরে আপনারা ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন, এখান থেকে টিক চিহ্ন মার্ক তুলে দিবেন, ঠিক আছে? টিক চিহ্ন মার্ক তুলে দেওয়ার পর এখান থেকে নিচে যে অপশন আছে 2 নম্বরে এই অপশনে আপনারা অবশ্যই আপনারা যে ফেসবুক পেজটার নাম এখান থেকে বসিয়ে দিবেন, অথবা আপনার নাম এখান থেকে বসিয়ে দিবেন, ঠিক আছে? এখান থেকে যার নামে আপনি রাইট ম্যানেজার অন করতে চান সেই নামটা এখান থেকে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে যে অপশন এখান থেকে আপনারা প্রতিদিন, এখানে বলা হচ্ছে আপনি কি প্রতিদিন ভিডিও আপলোড করেন নাকি মাসে নাকি সপ্তাহে, ঠিক আছে? যদি ডেলি আপলোড করেন ভিডিও, তাহলে এখান থেকে উপরে ডেলি টিক চিহ্ন তুলে দিবেন, ঠিক আছে? উপরে অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি এখন উপরে এই অপশনটা ক্লিক করব। এখানে ক্লিক করে দিন আপনারা এখান থেকে। আর এখান থেকে নিচে যে অপশন এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে ফর যে অপশন এখানে বলা হচ্ছে আপনি কি কখনো যে ফেসবুক পেজে আপনার রাইট ম্যানেজারটা অন করতে চান, সেই ফেসবুক পেজে কি কখনো কপিরাইট স্ট্রাইক এবং কি কপিরাইট খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এখান থেকে নো দিয়ে দিবেন, আর যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে ইয়েস দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখান থেকে এই অপশনের ফরের নিচে যে অপশন এখানে দেখতে পাচ্ছেন, এখানে নিচের অপশনে বলা হয়েছে আপনি অবশ্যই এখান থেকে আপনার অরিজিনাল ভিডিও লিঙ্ক, 5টা ভিডিও লিঙ্ক এখান থেকে অ্যাড করে দিবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক। এই অ্যাড লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আপনার অরিজিনাল 5টা ভিডিও লিঙ্ক এখান থেকে বসিয়ে দিলেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখন 5টা ভিডিও লিঙ্ক এখান থেকে বসিয়ে দিলাম। তো এখান থেকে বসানোর পরে এখান থেকে ফরে যে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে বলা হয়েছে যে আপনি যে ফেসবুক পেজের ভিডিওগুলো আপনার রাইট ম্যানেজার অন করতে চান সেই ভিডিওগুলো কি অন্য কোনো ওয়েবসাইটে আপনি কি আপলোড করেন? যদি আপলোড করেন এখান থেকে 3টা অপশন বলে দিয়েছে, এখান থেকে একটা ইউটিউব, আরেকটা ওয়েবসাইট, আরেকটা হচ্ছে এখান থেকে আপনার ইনস্টাগ্রাম, ঠিক আছে? এই 3টা অপশন এখান থেকে যদি আপনি 3টার একটা মাধ্যমে যদি আপনি কোনো রকম
আপনার ভিডিওগুলো আপলোড করেন, তাহলে সেই ওয়েবসাইটের নাম অথবা ইউটিউবের নাম এখান থেকে দিয়ে দিবেন। তো এই ভিডিওগুলো আমি আমার ইউটিউবে আপলোড করি, সেই জন্য আমি এখানে আমার ইউটিউবের চ্যানেল নামটা লিখে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে ইউটিউবে আমি এই যে এখান থেকে লিখে দিলাম আমার ইউটিউবের নাম। তো এখান থেকে আপনারা যদি অন্য কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন। তো এখান থেকে ফরেস্ট যে অপশন, ঠিক আছে, শেষ পর্যায়ে এখান থেকে একটা বক্স দেখতে পারতেছেন। এখান থেকে এই অপশনে বলা হয়েছে যে আপনি যে রাইট ম্যানেজারটা অন করতে চান, সে রাইট ম্যানেজারটা আপনি কেন আপনি অন করতে চান এবং কি জন্য অন করতে চান, এখান থেকে আপনি অবশ্যই ইংলিশেতে কিছু বর্ণনা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। ইংলিশেতে বর্ণনা দিয়ে দিবার পর এখান থেকে আপনারা অবশ্যই ইংলিশে দিয়ে দিবেন। এখান থেকে আমি সাপোজ আমি আপনাদেরকে একটা বোঝানোর সাথে আমি এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে আমার এই ভিডিওগুলো আমি ছাড়া অন্য কেউ যেহেতু আপলোড না করতে পারে, ঠিক আছে, আমি ছাড়া আমার ভিডিওগুলো আমি একমাত্র আমিই মালিক, সেই এরকম কিছু একটা আপনি লিখে দিবেন ইংলিশেতে, ঠিক আছে, আপনার ইচ্ছা মতন লিখে দেওয়ার পরে ফরেস্ট যে অপশন, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের একটা পার্সোনাল জিমেল আইডি এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। যেই জিমেলে আপনার অবশ্যই 6টা কোড আসবে, এই 6টা কোডের মাধ্যমে আপনি এটা কিন্তু ভেরিফাই হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এটাতে কিন্তু আপনার একটা জিমেল আইডি এখান থেকে বসিয়ে দিবেন। জিমেল আইডিটা বসানোর পরে এই জিমেলে কিন্তু আপনার 6টা কোড চলে আসবে, সেই 6টা কোড এখান থেকে অবশ্যই বসিয়ে দিবেন, ঠিক আছে। এখানে কোডটা বসিয়ে দিবেন 6টা কোড। তো অবশ্যই জিমেলে যে 6টা কোড আসবে সেটা এখান থেকে বসিয়ে দিবেন। এখান থেকে অলরেডি আমি আমার জিমেলের কোডটা এখান থেকে বসিয়ে দিলাম, অলরেডি চলে এসেছে। চলে আসার পর এখান থেকে এখন আমাদের কিন্তু ফর্মটা ফুলফিল হয়ে গেছে। আপনারা যাচাই করে দেখবেন ঠিক আছে কিনা সবগুলা। যাচাই করার পর এখানে কর্নার দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করুন। ক্লিক করলে আপনারা অবশ্যই আপনারা এটাকে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। সাবমিট হয়ে যাওয়ার পরে আপনারা আপনার 24 ঘন্টার মাধ্যমে অথবা একদিনের মাধ্যমে আপনারা এটা কিন্তু রাইট ম্যানেজার কিন্তু অন হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস এখান থেকে শো করবে, এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখান থেকে আপনাদের রাইট ম্যানেজার কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে। তো অলরেডি আমাদের রাইট ম্যানেজার কাজ শেষ, অলরেডি দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি আপনার 24 ঘন্টার ভিতরে রাইট ম্যানেজার অন হয়ে যায়, তাহলে আপনি ক্রিয়েটর স্টুডিওতে দেখতে পারবেন আপনার রাইট ম্যানেজার একটা অপশন চলে এসেছে, ঠিক আছে। যদি না দেখতে পান তাহলে কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে, আপনার রাইট ম্যানেজারটা কিন্তু অন হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।